শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো আমি সোমবারে নিরামিষ খাই। এখন আবার আমরা শনিবারেও খাচ্ছি। আমার বড়মশাই বলেছে শনিবারেও এবার থেকে নিরামিষ খাবে। সোমবারের মতন অত নিষ্ঠা করে খাওয়া হয় না, কিন্তু খাই নিরামিষ। আমার আর আমার ছোটো মেয়ের একটু প্রবলেম আছে, মানে একটু ফাড়া আছে, তাই বললো এবার থেকে শনিবারেও তোমরা নিরামিষ খাও। আমাদের খেলে তো ওদেরও খেতে হবে, সেই জন্য শনিবারেও নিরামিষ খাওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কলমি শাক নিরামিষ খেতে ভালো লাগে না, পেঁয়াজ ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু আমি পেঁয়াজ রসুন বেশি খাই না। কোনো শাকে কোনো তরকারিতে পেঁয়াজ রসুন আমি খাই না, গন্ধ লাগে। কিন্তু কলমি শাকে না দিলে ভালো লাগে না। বলেছিলাম পাটের শাক নিয়ে আসতে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হবে, কিন্তু পাটের শাক পাইনি, কলমি শাক নিয়ে এসে নিরামিষই করতে হবে। আমি কলমি শাকে শুধু পাতা আর একটুখানি আগা ছিঁড়ে নিই। এই দেখো, অনেকে আবার পুরো মানে যে আটি ধরে পুরোটাই কুচিয়ে নেয়, মানে পরিষ্কার করে নিয়ে তবে পুরোটাই কুচিয়ে নেয়, বলে সিদ্ধ হয়ে যায়। আমি করি না, কিরম লাগবে খেতে জানি না। আর আমি করেই বা কী করবো, আমার দুই মেয়ে তো খাবে না, আমরা দেবাদেবী দুজনকে খেতে হবে, তাই একটুখানিকেই যথেষ্ট আমাদের জন্য। শাকগুলো আমি বালতিতে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ এখন বর্ষাকাল, মাটি থাকতে পারে, সেজন্য ভালো করে ধুয়ে এনেছি। নাহলে খেতে গেলে বালি বালি লাগলে আর খাওয়া যাবে না, শাকটা ফেলা যাবে। আর আমরা দিয়ে টক ডাল হবে মটরের। আর শাকের জন্য দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই দেখো শাকটা হয়ে গেছে, এবার নামাবো। আর পটল আলু কুচিয়ে নিয়েছি। আর সকালবেলা আমি কাকসান করেছিলাম, মনে হচ্ছে না যে স্নান করেছি। কাকসান মানে গা ধুয়েছি না, সামনে মাথায় একটু জল দিয়েছি, প্রতিদিনই দিই। আর 4টে সাড়ে 4টের সময় সব কাজকর্ম করে তবে স্নান করে আসি ভালো করে। কিন্তু এই দেখো কেমন অবস্থা ঘেমে। আর বাইরে একেবারে ফাঁকা ফাঁকা রোদ উঠেছে। ফাঁকা নাকি খাখা বলে, ওই রোদ উঠেছে। চলো দেখাই। দেখেছো কি রোদ, ফাটিয়ে দেবে গরমে আজকে।